গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আমরা এখন চিন্তা করি সে অমুক দলের, কিন্তু কাফেরেরা অমুক দলের চিন্তা করে না। আল্লাহর কোরআনের সাক্ষী রেখে বলছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা কাফেরেরা আছে তারা যখন দেখবেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা আলাদা আলাদা, কিন্তু যখন মুসলমানকে নিধন করতে হয়, মুসলমানকে আক্রমণ করতে হয়, সমস্ত ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে আক্রমণ করে। তখন তারা আর কোনো ভেদাভেদ চায় না। কিন্তু মুসলমানের উপর আক্রমণ আসলে নামদারি ভণ্ড, মাজার পূজারি, লামাজহাবিরা কিছু আছে চুপ মেরে বসে থাকে, কিন্তু তাওহীদি জনতারা মাঠে ময়দানে মিছিল স্লোগান দিয়ে ওই সমস্ত ইসকনের বিরুদ্ধে তারা বিভিন্ন মাঠে রাজপথে গিয়ে স্লোগান দিয়ে তাদের পরিপূর্ণভাবে নিন্দা জানায়। অমুসলিমদের টার্গেট সুন্নি নয়, ওহাবি নয়, জামাতি নয়, বিএনপি নয়, অমুসলিমদের টার্গেট হচ্ছে মুসলমান। অতএব মুসলমান যতদিন দলে দলে ভেদাভেদ করতে থাকবে, আমার ভাই আলিফকে যেরকম কুপিয়ে হত্যা করেছে, একদিন দেখা যাবে আপনার সন্তানকেও কুপিয়ে হত্যা করবে। তখন আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ার আগে এখন থেকেই কেবল ঐক্যবদ্ধ হয়ে ইসলামের রজ্জু আঁকড়ে ধরেন, দেখবেন অমুসলিমদের সমস্ত রকমের বিভিন্ন রকমের জ্বালাপোড়া কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ হয়ে যাবে। মুসলমানরা এক হতে রাজি আছি না নাই? মুসলমানরা মসজিদে নূরে মদিনা এখানে আছে। এই এলাকার সমস্ত মুসলমানদেরকে বলবো, যার যেই দল করতে মন চাই করেন, কিন্তু যখন আপনার এলাকার একজন মানুষকে অন্যায়ভাবে কেউ হামলা দিবে, তখন আপনি দেখবেন না সে ছাত্র শিবির করে, না সে জামাত করে, না বিএমপি করে, সে কি করে আপনি দেখবেন না। আপনি তার বাবার ভূমিকায় অবতীর্ণ হয়ে তার পক্ষে যদি আপনি কথা বলতে পারেন, তাহলে আপনাদের সমাজকে যিনি জান্নাত বানিয়ে দিবেন তিনি কে? রাজি আছেন? ভেদাভেদ করা যাবে? আপনার এলাকার উপর আক্রমণ আসলে আপনি যেভাবে ভেদাভেদ করবেন না, তদ্রূপ মুসলমানদের উপর আক্রমণ করলে যদি ভেদাভেদ করেন, মুসলমানরা মায়ের খাইতেই থাকবে, এই মাঠ থেকে কেউ সরাতে পারবে না। আমার ভাই আলিফকে যারা হত্যা করেছে তাদের টার্গেট হচ্ছে মুসলমান। তাদের টার্গেট কি? এই ইসকন 1966 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয়েছে। ইসকন আমার হিন্দু ভাইয়েরা শুনতে পারেন মাইকের আওয়াজে অথবা ভিডিওর ক্লিপের মাধ্যমে শুনতে পারেন। আপনাদের জেনে রাখা দরকার, এই ইসকন হচ্ছে এমন একটা সংগঠন যেটা আপনাদের হিন্দু বাহিনীদের ছত্রছায়ায় বেড়ে আপনাদেরকেই দিন শেষে তারা ক্ষতি করবে। ঠিক কিনা বলে? এই ইসকনদের টার্গেট হচ্ছে তারা হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে দিয়ে আমার দেশকে অস্থিতিশীল করতে চায়। বাংলাদেশের যুবকরা থাকতে আমার দেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না ইনশাআল্লাহ। যারা অস্থিতিশীল করতে আসবে তাদেরকে আমরা বঙ্গোপসাগরে করে নিক্ষেপ করব। রাজি আছেন না নাই? কারা কারা বিহাত আল্লাহরে দেখিয়ে দেয়। আপনি উঠেন, সতর্ক করেন। তাহলে রসুলকে যেহেতু উঠতে বলছে, তার মানে আমাদের সকলকেই আল্লাহ বলতেছেন উঠেন, আগে দাঁড়ান, একটা তাকবীরের স্লোগান দেন, সমস্ত অমুসলিম আর ইসকন বাহিনীরা পালাতে বাধ্য হয়ে যাবে। মুসলমানদের কোনো অস্ত্র নাই, অ্যাটম বোম নাই, মুসলমানদের অস্ত্র হচ্ছে ঈমান। এই ঈমানের পাওয়ার দেখে অমুসলিমরা ভয় পায় মুসলমানদেরকে। আর মুসলমানরা যখন ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে যখন মুসলমানরা আন্দোলনে মাঠে ঝেমে পড়বে, দেখবেন সমস্ত অমুসলিমরা পালাতে বাধ্য হয়ে যাবে। এই ইসকন বাহিনী
মুসলমান এবং হিন্দুর দাঙ্গা লাগাতে চায়। আমাদের দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। এখানে হিন্দু থাকবে, থাকেন, মুসলমান থাকবে, থাকেন, কিন্তু আমরা হিন্দুদের মন্দিরে যখন পূজা চলছে তখন আমরা গিয়ে তাদেরকে সেখানে পাহারা দিয়েছি। তার মানে তারা মনে করেছে আমরা সেখানে পাহারা দিয়ে তারা মনে করেছে আমাদের দুর্বলতা প্রকাশ করেছি। না, আমরা সেখানে পাহারা দিয়ে আমরা আমাদের উদারতা প্রকাশ করেছি, দুর্বলতা প্রকাশ করি নাই। মুসলমানদেরকে যদি টেস্ট করতে চান, আরেকবার যদি মুসলমানের কারোর উপর আক্রমণ হয়, মুসলমানরা এমন প্রতিবাদ করবে, তখন মুসলমানদের নামধারী মুনাফিক কিছু যারা ইসকনে ঢুকেছে সবগুলো ভারতে পালাই চলে যাবে। ঠিক কিনা বলে? এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা শাহজালালের বাংলাদেশ, শাহ ইয়ামানির বাংলাদেশ, বারওয়ালিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশে যারা বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবে, তারাই ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। আমরা এক হয়ে থাকতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আমরা উত্তেজিত হব না, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখবো, আইন যেটা বলে আমরা সেটাই করব। ঠিক কিনা? ইসলাম তো এটাই শিখায়, কোন অমুসলিম মুসলমানকে মারলে আপনি মুসলমান হয়ে মুসলিমকে মারবেন না, আপনি ধৈর্য ধরবেন। এটাই কোরআনের আয়াত, এটাই ইসলাম। অতএব আমরা এটা করতে গিয়ে আমাদের উপর যদি আক্রমণ করা হয়, তবে মনে রাখবেন ইসলামে যে একটা জিহাদের বিধান আছে, এটা কিন্তু রোগিত হয়ে যায় নাই। এটা স্থানকাল পাত্র ভেদে আবারও যদি জিহাদের ডাক আসে, আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি না নাই? এই জিহাদ কেমন? এই জিহাদ আগে আক্রমণ করো না, এই জিহাদ হচ্ছে ডিফেন্সিভ, অফেন্সিভ নয়। আপনি কাউকে আগে আক্রমণ করতে পারবেন না, আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনি বসে থাকতে পারবেন না। এটার নামই হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ বলেন। জিহাদ এসেছে ইসকন নামক জঙ্গিদেরকে, ইসকন নামক জঙ্গি সংগঠন, ইসকন নামক উগ্র সংগঠন, ইসকন নামক পৃথিবীর মধ্যে অস্থিতিশীল সংগঠনকে নিষিদ্ধ করার জন্যই এসেছে জিহাদ। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে কি বসাই থাকার সুযোগ আছে? দাঁড়াতে হওয়া হবে কি হবে না? কে বলতেছেন? কুম ফাআনযির ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, দাঁড়ান, সতর্ক করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, আর আমি আপনাকে পাঠিয়েছি সতর্ককারী রাসূল হিসাবে। সুবহানাল্লাহ। রাসূলকে কেন পাঠাইছে? সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম মিন আযাবিন আলীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, তোমাকে আমি পাঠাইছি তোমার জাতির কাছে সতর্ক করার জন্য, তুমি তাদেরকে সতর্ক করে দাও। কিন্তু নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার উম্মত গাদ্দার, তার কথা শুনে নাই। ওই নূহকে যিনি প্লাবন দিয়ে সেকেন্ডে ধ্বংস করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা ধরে না, ধরলে আল্লাহ ধরে, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। নমরুদের ধরে নাই, ধরে নাই, যখন ধরছে ল্যাংড়া মশা দিয়ে শেষ করছে। ঠিক কিনা বলে? ফেরাউনকে ধরে নাই, ধরে নাই, যখন ধরছে পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মারছে। আমার দেশের স্বৈরাচারীরা ধরে না, ধরে না, 17 বছর ধরে নাই, যখন ধরেছে 17 সেকেন্ডেই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এটা কার ক্ষমতা? আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? অনেক বলেছি, সতর্ক করেছি। আল্লাহ রাসূল পাঠিয়েছেন সতর্ক করার জন্য। আলেমরা অনেক সতর্ক করেছেন, আলেমদেরকে রিমান্ডে নিয়ে গিয়েছে, আলেমদেরকে বিভিন্ন রকমের দণ্ডা বেরি পরিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে। এর মশগুল, এর বিভিন্ন রকমের ধাপ তাদেরকেও অতিক্রম করতে হবে। ঠিক কিনা বলে? একটা কথা আজকে বলে রাখি, শুনেন। কোন রকম যদি আসতে পারে আরেকবার, চট করে যদি ঢুকি যায়, তাইলে দেখবেন আলেমদেরকে গাছের মধ্যে লটকা লটকা তার করে পিটাবে। এটা মাথায় রাখেন আপনারা। ওই যে কথা বললাম, তাদের টার্গেট কি? মুসলমান শেষ করা। তাদের টার্গেট কি? মুসলমানরা এখন ঐক্যবদ্ধ হতে হবে, দলে দলে বিভক্ত নয়, এক হয়ে যান। মুসলমানদের শক্তি হচ্ছে সর্বোচ্চ শক্তি। ঠিক কিনা বলে? মুসলমানকে কি শেষ করা সম্ভব?
সম্ভব? অনেকে বলেছিল এই জেনারেশন মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে, এগুলার দিয়ে কিচ্ছু হবে না। এই জেনারেশন সারাক্ষণ মোবাইল টিভি, এগুলার দিয়ে কিচ্ছু হবে না। পরিবর্তন করেছে যুবকরা। আগামীতে যদি পরিবর্তন করতে হয়, যুবকদের মাধ্যমে পরিবর্তন হবে, ঠিক কিনা বলে? যুবকরা ছাড়া কোনো সামনে অগ্রসর হওয়ার সুযোগ। আরে বুড়ারা তো জান্নাতেই যাবে না, বুড়াদেরকে নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আসলেই যাবে না বুড়ারা জান্নাতে, কারণ জান্নাত তো এখানে আপনি খাওয়ার দাওয়ার করবেন, ঘুমাবেন, আপনাকে হুর দেওয়া হবে, আপনি আনন্দ করবেন। এখানে বুড়ারা যায় কি করবে? বেল মেয়াদ। সেজন্য জান্নাতে যারা ঢুকবেন, বাবারা, দাদারা, নানারা যারা আছেন, সবাই যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এখন খুশি হয়ে গেছে, বলে যৌবন পার করছি, আবারও যৌবন পাবো। তবে এই যৌবন পেতে হলে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে থাকার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? হক হালালে থাকার দরকার আছে না নাই? নাতি নাতনিকে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই? নিজের বউকে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই? যদি রাখতে পারেন, দাদারা, নানারা, আপনাদের জন্য জান্নাতে যুবক খাওয়ার সেই এক রকমের লালসাময় অপেক্ষা করছে। আপনাদেরকে আল্লাহ যুবক বানাবেন। সুবহানাল্লাহ বলে। যুবক হতে চাই তো মুরব্বীরা? আরে ছোটরা মাতো কেন, তোমরা তো এখন ছোট। মুরব্বীরা বলবে আপনারা যুবক হতে চান ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।